নমস্কার, দেখছো নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি। ফের ভিন রাজ্যে আটক বাংলার পরিযায়ী শ্রমিক। বাংলা ভাষায় কথা বলায় ফের ভিন রাজ্যে আটক করা হলো বাংলার পরিযায়ী শ্রমিককে। আটক বিষ্ণুপুরের বাসিন্দা বাবাই সর্দার। 2 বছর আগে মুম্বাইয়ে কাজে গিয়েছিল বাবাই। গত শুক্রবার পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল বাবাইয়ের। পরিবার দাবি করছে তারপর থেকেই যোগাযোগ নেই ছেলের সঙ্গে। ফের ভিন রাজ্যে আটক বাংলার পরিযায়ী শ্রমিক। বাংলা ভাষায় কথা বলায় আটক ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক। আটক বিষ্ণুপুরের বাসিন্দা বাবাই সর্দার। সংবাদ মাধ্যমে ছেলের আটকের খবর দেখে উদ্বিগ্নে পরিবার। আটক বিষ্ণুপুরের বাসিন্দা বাবাই সর্দার। বাংলা ভাষায় কথা বলায় ভিন রাজ্যে আটক বাংলারই পরিযায়ী শ্রমিক। ফের ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ। বাংলা ভাষায় কথা বলায় ভিন রাজ্যে আটক বাংলার পরিযায়ী শ্রমিক। আটক বিষ্ণুপুরের বাসিন্দা বাবাই সর্দার। 2 বছর আগে মুম্বাইয়ে কাজে গিয়েছিল বাবাই। গত শুক্রবার পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল বাবাইয়ের। তারপর থেকেই যোগাযোগ নেই ছেলের সঙ্গে, এমনটাই দাবি করেছে পরিবার। ফের ভিন রাজ্যে আটক বাংলার পরিযায়ী শ্রমিক। বাংলা ভাষায় কথা বলায় ফের ভিন রাজ্যে আটক বাংলার পরিযায়ী শ্রমিক। আটক বিষ্ণুপুরের বাসিন্দা বাবাই সর্দার। 2 বছর আগে মুম্বাইয়ে কাজে গিয়েছিল বাবাই। গত শুক্রবার পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল বাবাইয়ের। তারপর থেকেই যোগাযোগ নেই ছেলের সঙ্গে, এমনটাই কিন্তু দাবি করেছে পরিবার। ফের বাংলা ভাষায় কথা বলায় ভিন রাজ্যে আটক পরিযায়ী শ্রমিক। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহ। প্রসেনজিৎ, ফের ভিন রাজ্যে আটক বাংলার পরিযায়ী শ্রমিক। এবারে আটক বিষ্ণুপুরের বাসিন্দা বাবাই সর্দার, কি বলছে পরিবার? পরিবারের থেকে যেমনটা জানানো হচ্ছে যে গত শুক্রবার অর্থাৎ প্রায় 10 দিন আগে শেষ কথা হয়েছিল কার্যত এই বাবাই সর্দারের সাথে। তারপর থেকে কিন্তু তাকে ফোনে কিছুতেই পাওয়া যাচ্ছে না। তারা সংবাদ যখন দেখেছেন তখন কিন্তু তারা দেখেছেন সেই সংবাদ মাধ্যমে যে মুম্বাই পুলিশের হাতে বাবাই আটক হয়েছে এবং তারপর থেকে পরিবার যথেষ্ট উদ্বিগ্ন হয়েছে। তারা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে শুরু করে স্থানীয় বিধায়ক এমনকি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও লিখিতভাবে আবেদন জানিয়েছেন যাতে বাবাইকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় এবং সেই মোতাবেক গতকালই দিলীপ মন্ডল অর্থাৎ রাজ্য পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী এবং স্থানীয় বিধায়ক তিনি কিন্তু যান বাবাইয়ের বাড়িতে পরিবারের সাথে কথা বলেন এবং পরিবারের সাথে কথা বলার পরে তিনি যতটুকু জানতে পেরেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিনিধি দল তারা কিন্তু রওনা হচ্ছে এবং সেখানে রয়েছে তাকে যাতে এ রাজ্যে ফিরিয়ে আনা যায় সেই সমস্ত রকম ব্যবস্থা থেকে করা হবে, সেই বার্তাও কিন্তু দিয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল। একেবারে ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহর সঙ্গে। বাংলা ভাষায় কথা বলায় ভিন রাজ্যে আটক বিষ্ণুপুরের বাসিন্দা বাবাই সর্দার। সংবাদ মাধ্যমে ছেলের আটকের খবর দেখে উদ্বিগ্নে পরিবার। ছেলেরকে উদ্ধারের দাবিতে মুখ্যমন্ত্রীকে আবেদন পরিবারের। বাবাইয়ের পরিবারের সঙ্গে দেখা করেন বিধায়ক দিলীপ মন্ডল। 4 সদস্যের প্রতিনিধি দল মুম্বাইয়ে পাঠানোর কথা জানান বিধায়ক।